যখন আমাদের সানডেতেও ক্লাস থাকে। মানু চল দেখ ঘরে, বাইরে আমি ঘরে বলছি মাথাটা খারাপ হয়ে গেছে, দেখ বাইরে আমি তোর খাবারটা গুছিয়ে রেখে দিয়েছি, যা যা। আরে এই মেয়েটা তো ঘুমাচ্ছে, একটু আগেই তো উঠিয়ে দিয়ে গেলাম। কটা দেখেছো? আমি 7:30 উঠেছি, এখন বাজে 8:30। এই ওঠ আমার, ওঠ ওঠ ওঠ। তুই দেখছিস এখন কটা বাজে? আমি তোকে 7:30 তুলেছি আর তুই 8:30 উঠলি। আজকে সানডে বলে কি আছে? হ্যাঁ, আজকে সানডে বলে কি হবে? তোর কি পড়া টড়া কিচ্ছু নেই? হ্যাঁ, এখন টাইম পাচ্ছিস তো, তাই জন্য এখন মানে কি বলবো, সময়ের মহত্ব জানিস না। যদি আমাদের সময় থাকতিস না, আর কোনো কিছু নেই আমার বলার, তুই আমাদের টাইমে থাকতিস না, তাহলে কি বলবো, এদিক থেকে এদিক হলে মারা চড়িয়ে করে গাল লাল করে দিত। যা এক্ষুনি স্নান আর ব্রাশ করে আয়, তারপরে এক এক করে ভালো করে ব্যাগ গোছাবি। আর আজকে যদি আমি দেখেছি একটাও খাতা কপি একটাও কিছু এদিক থেকে এদিক ওদিক হয়েছে, তাহলে কিন্তু, আর আমি যদি এটাও দেখি যে আমাকে টিউশনে গিয়ে 2বার করে বুকস কপি পেন্সিল বক্স যা কিছু দিয়ে আসতে হয়েছে, কিন্তু বলছি তুই ঘরে আসবি তখন মেরে মেরে গাল লাল করে দেবে। যা, আমি বলে রাখছি মনে, বেশি দেখাবি না, যা এখান থেকে। একেবারে বদের আটি একটা, কিচ্ছু পারে না, কিচ্ছু করে না। সে 7:30 আমি তুলে গেছিলাম, 8:30 উঠেছে। পাগল নাকি মেয়ে? এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বললে হবে না, গিয়ে যা আর গিয়ে স্নানটা করে আয়। উফ, আমি মেয়েটার কি করব? আরে আমার তো রান্নাটাও রয়েছে, আমি গিয়ে বরঞ্চ রান্নাটা করে আসি, যাই। এই তুই রেডি হ। আরে উফ, কি খাবার দাও না। শোন, মুখটা ওরকম করবি না ফ্যাজালের মতন। আমি দিচ্ছি খাবার, দাঁড়া। আচ্ছা ঠিক আছে বাবা, তাও খাবার, খুব খিদে পেয়েছে। এই একদম পরিষ্কার করে খাবি, একটুও ভাত নষ্ট করবি না, ঠিক আছে? একদম পরিষ্কার করে খাবি, বুঝে গেলি? কান খুলে শুনে নিলি, পরিষ্কার করে খা। হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার করেই খা। খুব টেস্টি ছিল। হ্যাঁ আচ্ছা, যাই গিয়ে ব্যাগটা রেডি করে আসি। আবার তুমি কি বলেছো যে এদিক থেকে ওদিক হয়ে যায়, তুমি নাকি খুব মারবে, তারপর কি যেন গাল চড়িয়ে কি একটা বলেছো না, যাই আমি করে আসি। হ্যাঁ যা। মেয়েটাকে নিয়ে আর আমি কি করব? হ্যাঁ ঠিক করে করবি। হ্যাঁ, আবার আমাকে যেতে হয়, খুব কষ্ট, আমার ভালো লাগে না। ঠিক করে করবি, এত বাড়ির কাজ থাকে আর বারবার যাওয়া যায়? ঠিক করে করবি কিন্তু, এই মন দিয়ে করবি, মন দিয়ে প্যাকিং করবি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ বললাম তো করে আসি, দাঁড়াও তো। বাবা ইংলিশ টু বইটা, আরেকটা আরেকটা বই ছিল না, আরেকটা এই যে ভরে নিয়েছি ব্যাগে। ব্যাগ রেডি, এবার মাকে গিয়ে বলি আমাকে টিউশনে নিয়ে যেতে। কটা বাজে? আরে 7:30। আমি কি টাইম ভুল দেখছি নাকি? সরি 10:30, 10:30 বেজে গেছে। গিয়ে স্যার আবার বকবে, চুপ, বেরিয়ে যাই। মা চলো, নিয়ে চলো, 10:30 বেজে গেছে, এবার তো স্যার বকবে আমায়। আরে হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। তুই লেট করে উঠলে কি করবো? 7:30 উঠিয়েছিলাম, উঠেছে 8:30 মহারানী। ঠিক আছে তুই গিয়ে নিচে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এই শুধু এটা চাপা দিয়ে আমি আসি। যা যা নিচে গিয়ে দাঁড়া। এই এসছিস তো, এবার চল। ফাইনালি টিউশন পৌঁছে গেছি, এবার ঢোকা নিয়ে কথা। টাটা মা।
আমি তো টিউশন পৌঁছে গেলাম, তাও আবার সানডেতে। তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও কারা কারা তোমরা সানডেতে টিউশন যাও। বাই বাই। আর তোমাদের যদি আমাদের মা আর মেয়ের যুগলবন্দি ভাল লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করে দেবে। আরে আরে কোথায় নিচ্ছ? আরে 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 দে না। আচ্ছা আমি একটু বলে দিই, আমি হলাম আমার মা। আমি তো অত লাইক সাবস্ক্রাইব জানি না, একটুখানি সাপোর্টই করো আমাদের, যাতে আমরা আরও সাবস্ক্রাইবার ওই কী বলে না ওটা করতে পারি, আর আরও লাইক হয়, আরও ভিউজ হয়। তো তোমরা প্লিজ যেগুলো আমার মেয়ে বললো করো আর আমাদের সাপোর্ট করো। নমস্কার অ্যান্ড বাই বাই। আর লাস্টে বিহাইন্ড দ্য সিনস দেখতে ভুলো না। আরে আরে নিশ্চয়ই দেখতে ভুলো না বিহাইন্ড দ্য সিনস, যেটা মা বললো। বিহাইন্ড দ্য সিনস। আরে শোনা ওর, আরে ভুলে গেছি। আরে টিউশন যাবি না, 7:30 বাজে, 7:30টার সময় উঠে গেছিলাম, 8:30টায় উঠেছি। আরে শিট, ওনা নেই। আরে মা উঠছি। আরে ভাই তোর কিসের? বাই।